আগামী দিন যারা দেশ পরিচালনার দায়িত্বে পাবেন, এই দেশকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব যে রাজনৈতিক দলই পাক না কেন, তাদের বিভিন্ন কর্মসূচির মধ্যে অবশ্যই একটি কর্মসূচি থাকতে হবে, এবং সেটি হলো যে মানুষগুলো এই দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য নির্যাতিত হয়েছে, যে পরিবারগুলো তাদের সদস্যদেরকে হারিয়েছে অথবা নির্যাতিত হয়েছে, যে পরিবারের সদস্যরা, তাদের উপরে যে অন্যায় করা হয়েছে, আগামী দিনের যে নির্বাচিত সরকার থাকবে, জনগণের সরকার থাকবে, তাদেরকে অবশ্যই এই অন্যায়ের যে হয়েছে সেই অন্যায়ের বিচারগুলো করতে হবে। গণ অভ্যুত্থানের শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ ও ঈদ উপহার বিতরণ। রবিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে বিএনপি পরিবারের পক্ষ থেকে গণ অভ্যুত্থানের শহীদদের পরিবারের সাথে সাক্ষাৎ ও ঈদ উপহার বিতরণ করা হয়। অনুষ্ঠানের বক্তারা আওয়ামী লীগ সরকারের সময়ে গুম খুনের শিকার ব্যক্তিদের ন্যায় বিচারের দাবি জানানো হয়। ভার্চুয়াল মাধ্যমে প্রধান অতিথি হিসাবে যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, গণতান্ত্রিক আন্দোলন সংগ্রাম ও গণ অভ্যুত্থানে যারা জনগণের উপর অন্যায় করেছে তাদের বিচারের আওতায় আনতে হবে। আগামী দিনে জনগণের সরকার ক্ষমতায় এলে এ বিচার নিশ্চিত করা হবে। তিনি আরও বলেন, অন্যায়ের বিচার না হলে ভবিষ্যতে দেশে একই ধরনের অপরাধ আবারও সংঘটিত হতে পারে। জনগণ যে প্রত্যাশা নিয়ে লড়াই করেছে, বিএনপি সুযোগ পেলেই সেই প্রত্যাশা পূরণে কাজ করবে। অন্যদিকে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের ইফতার মাহফিলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দ্রুত নির্বাচন না হলে ফ্যাসিবাদী শক্তি আবারও মাথাচাড়া দিয়ে উঠতে পারে। প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে দ্রুত নির্বাচন আয়োজন করতে হবে, যাতে জনগণ তাদের প্রতিনিধি নিজেরাই নির্বাচন করতে পারে।